আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে শুক্রবার, আর শুক্রবারের দিনটাকে আমি আমার সাধ্যের মধ্যে যা আছে তা দিয়ে একটু স্পেশালভাবে পালন করার চেষ্টা করি। অর্থাৎ আমার কাছে মনে হয় সপ্তাহের প্রত্যেকটা দিনই যদি একই রকম যায় তাহলে পরিবারের মধ্যে একটা বিরক্তি কাজ করে। তাই শুক্রবারের দিনে আমি সকাল থেকেই সবকিছু গুছিয়ে সুন্দর করে ফিটফাট করে রাখি। ভালো কিছু রান্না করার চেষ্টা করি। যা আছে আরকি আমার সাধ্যের মধ্যে। এতে সবার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। সাদা পোলাও করব। পরে ভাবলাম যে পোলাওটাকে সাদা না রেখে একটু ভেজিটেবল দিয়ে একটু কালারিং পোলাও করি। এর জন্য প্রথমে আমি আপনারা এর মধ্যে দেখেছেন যে প্রথমে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি এতে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। অর্থাৎ এতে আমি গাজর কুচি, মটরশুঁটি, কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে হালকা করে আবারও ভেজে নিয়েছি। সবজিটাকে আমি পুরোপুরি সিদ্ধ করব না, হালকা একটু ভেজে নেব আর কি। এরপর আমি এতে টমেটো সস, সয়া সস দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অন্য একটি চুলায় রাইসটাকে সিদ্ধ করে নিয়েছি। ভেজিটেবলটার সাথে রাইসটাকে কিছুক্ষণ ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার রাইসটা প্রপারলি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি অপর একটি চুলায় গরুর বট রান্না করে ফেলেছি। ফ্রাইড রাইসটাও হয়ে গিয়েছে। এর মধ্যে আমি চুলায় মুরগিটাকে কষিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের নিজস্ব পালিত মুরগি, ছাদে আমরা মুরগি পালি, সেখান থেকে আজকে একটি জবাই করেছি। মাংসটাকে পানি দিয়ে সিদ্ধ করে নিব। এই যে মাংসটা সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি এতে পেঁয়াজটাকে বেরেস্তা করে একটু বাগার দিয়ে দেবো আর কি। মুরগি রান্নাটাও কমপ্লিট। এবার আমি সেমাইটা বসাই দেবো। এর মধ্যে আমি চুলায় সেমাইটা রান্নার জন্য দুধটা বসিয়ে ঘন করে নিয়েছি। এবার আমি এতে চিনি দিয়ে দেবো। আমরা যেহেতু মিষ্টি খুবই কম খাই, এই জন্য আমরা খুবই কম মিষ্টি দিয়েছি। নেড়ে চেড়ে দুধটাকে আরও একটু ঘন করে এর মধ্যে আমি কাজু, কিশমিশ, কাঠবাদাম দিয়ে দিয়েছি। 2-3 মিনিট আবার রেখে এর মধ্যে আমি সেমাইটা দিয়ে দেবো। সেমাইটা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন আমার সব কিছু রান্না কমপ্লিট। এই যে আজকে আমি সালাদ করেছিলাম, সেমাই রান্না করেছি। এই যে এখানে বোম্বাই মরিচ আছে, আচার আছে, তারপর হচ্ছে ভুড়ি রান্না করেছিলাম। আর এই যে মুরগির মাংসটা এখানে আমি ঠান্ডা হতে দিয়েছি, পরে আর কি বাটিতে সেট করব। আর এই যে ফ্রাইড রাইস, এই ফ্রাইড রাইসটাও ঠান্ডা হতে দিয়েছি, বাটিতে সেট করবো এখনই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন।